হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ট্রি আঁকা শিখাবো, যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট। ছবি বিশেষ বিশেষ করে তোমরা যদি ভিলেজ সিনারি আঁকতে চাও, তোমাদের অবশ্যই ভিলেজ সিনারি আঁকতে গেলে ট্রি আঁকতে হবে। এবং এই ট্রিটা আমি যেই ট্রিটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেগুলার একটা ট্রি, যেটা ম্যাক্সিমাম ভিলেজ সিনারিতে আমরা এঁকে থাকি। সো আমি এখানে খুব সহজ পদ্ধতিতে, একদম ইজি পদ্ধতিতে আমি ট্রিটা এঁকে দেখাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা তোমরা ফার্স্ট অফ লাস্ট দেখবে। এখানে দেখতেই পাচ্ছ যে ছবিগুলো, যেটা আমি ক্রায়ন কালার দিয়ে করেছি এবং সাইন পেন কালার ইউজ করেছি। চলো আমরা ড্রয়িং শুরু করে দিই। এখানে আমি পেন্সিল দিয়ে প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি এবং ভি প্রথমে এঁকেছি। ভি এঁকে তারপর মার্কার দিয়ে আমি ড্রয়িংটা আউটলাইন করে নিয়েছি। এবং যেটা খেয়াল রাখতে হবে, গাছের গুঁড়ি উপরের দিকে চিকন থাকবে, আস্তে আস্তে নিচের দিকে মোটা হবে। শিকড়ের অংশগুলো আস্তে করে রাউন্ড হয়ে নিচের দিকে দুই সাইডে একদম সোজা হয়ে, হালকা কার্ভ হয়ে একদম সোজা হয়ে চলে যাবে এবং নিচে জিগজ্যাগ করে শেষ করে দিবে। তারপর যেটা করতে হবে, আমাদের একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। ট্রায়াঙ্গেল কেন আঁকলাম? কারণ হচ্ছে আমাদের গাছের পাতাগুলো যেন আমরা এর মধ্যে সহজে দিতে পারি। তারপর আমরা এর মধ্যে 3টা ওভাল এঁকে নিব। এই দেখো আমি 3টা ওভাল ড্র করেছি। এখন এটাকে আমি এই ওভালকে কেন্দ্র করে আমাদেরকে এই ওভালের চারিদিকে বাহিরে এবং ভিতরে ছোট ছোট ইউ দিয়ে দিয়ে আমাদের গাছের যে লিফ আছে সেটা করতে হবে। এবং সবসময় যেটা মনে রাখবে, সবগুলা ছোট ছোট যে কার্ভ বা ইউ লাইন দিয়ে করছি সেটা যেন সবগুলো সিমিলার না হয়। এই দেখো আমার আমার ইউ লাইনগুলো বাইরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, বড় ছোট চিকুন দেখো বাইরে চলে গিয়েছে, ভিতরে চলে গিয়েছে, সেভাবেই তোমরা করবা। সেম উপরেরগুলাও মার্কার দিয়ে আমি করছি। সেম বাহিরে এবং ভিতরে কার্ভগুলো করে করে তোমরা গাছের যে পাতাগুলো এভাবে 3টা পার্টে করে ফেলবে। এবং লাস্টে নিচেও একটা পার্ট দিয়ে দিবে। এই নিচের পার্টটা হচ্ছে যে আমার গাছটা যেহেতু চারিদিকে গোল হয়ে আছে, এটার পিছনের পার্টটাও যেন 3D বোঝা যায়, সেজন্য আমরা এই নিচে লাস্টের পার্টটা দিয়ে দিব। ওকে, আমার প্রথম গাছটা হয়ে গেল ড্রয়িং। এখন আমি এটার পাশে আরেকটা গাছ আঁকবো, যেটা এটা থেকে একটু ছোট আঁকবো। সেম এটাও ভি আঁকলাম প্রথমে, তারপর এটার পাশ দিয়ে সেম উপর থেকে চিকন থেকে আস্তে আস্তে মোটা করে আমার গাছের গুঁড়িটা শেষ করব। সেম নিচের যে মাটির সাথে যে শিকড়গুলো লেগে আছে, এটা কার্ভ হয়ে সোজা দুই দিকে লেফট রাইট অংশে চলে যাবে এবং জিগজ্যাগ করে চলে যাবে। 3টা ওভাল, আগে ট্রায়াঙ্গেল করেছিলাম, এখন ট্রায়াঙ্গেল না করে 3টা ওভাল সরাসরি এঁকে নিচ্ছি। দেখো 3টা ওভাল আঁকলে ওটা একটা ত্রিভুজের শেপের মধ্যেই চলে যায়। সেম আগের মতো 3টা ওভাল দিয়ে দিলাম। তারপর আমরা আউটলাইন করছি মার্কার দিয়ে। দেখো চিকন থেকে মোটা, অবশ্যই খেয়াল রাখবা গাছ যেন চিকন থেকে মোটা হয়। এবং এখন আমরা এই ওভালকে কেন্দ্র করে সেম আগের মতোই কার্ভ লাইন বা ক্লাউডের মতো করে অনেকটা, বাট ছোট বড় করে করে দিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো যেন সিমিলার না হয়ে যায়। সেম উপরের পার্টটাও আমরা দিয়ে দিলাম। এই 3টা পার্ট দিয়ে দিলে কিন্তু গোমার গাছটা হয়ে যাবে। সেম নিচে আবার সেভাবে পিছনের পার্টটা, গাছগুলো পাতাগুলো বোঝার জন্য আমরা আরেকটা পার্ট দিয়ে দিলাম। ওকে, ডান হয়ে গেল আমাদের ড্রয়িং। আর এখন আমরা দিয়ে দেব দিগন্ত, যাতে আমাদের স্পেসটা অনেক বড় মনে হয়। গাছগুলো সামনে, পিছনে দিগন্ত, এবং সামনে একদম ফ্রন্টে আমরা কিছু গ্রাস দিয়ে দিব। আচ্ছা, আমাদের গ্রাস দেওয়া হয়ে গেল। এখন আমরা কালার নিব। আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে ফিল আপ করবো। ব্যাকগ্রাউন্ডটা আমরা সাইন পেন দিয়ে করছি, লাইন লাইন একদম, যেহেতু আমাদের লাইন প্র্যাকটিস প্রচুর করতে হবে। আমি ডার্ক ব্লু নিয়ে 3টা অংশে আমি আমার স্কাইটা কালার করব। ডার্ক ব্লু দিয়ে প্রথমে একদম নিচের পার্টটা করলাম, মাঝখানেটা আরেকটু লাইট স্কাই ব্লু দিয়ে আমরা মাঝখানের পার্টটা লাইন দিয়ে করলাম। ট্রাই করব লাইনগুলো সিমিলার গ্যাপে রাখার, এবং একদম উপরে একদম স্কাই ব্লু যেটা সবচেয়ে লাইট, সেটা দিয়ে আমরা লাইনটা ফিল আপ করে ফেললাম। আচ্ছা, এখন হয়ে গেল। এখন আমরা ক্রায়ন কালার দিয়ে কালার করছি। দেখো কালার, ক্রায়ন কালারে যেহেতু 12টা কালার থাকে, আমরা ডার্ক গ্রিনটা নিয়ে বাম দিকে যে গাছটা আছে একটা পার্টের উপরে এবং নিচে আমরা ডার্ক গ্রিন দিয়ে দিলাম। সেম আরেকটা বাম পাশের যে গাছের যে ভাগটা আছে পাতার, সেখানে উপরে নিচে ডার্ক দিয়ে দিলাম। এখন আমরা লাইট গ্রিন দিচ্ছি মাঝখানে, যেহেতু মাঝখানে খালি আছে লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। লাইট গ্রিন দেওয়া শেষ। এবং আরেকটা জিনিস মনে রাখবা,
আমার স্ট্রোকগুলো কিন্তু উপরে নিচে করে আমি কালার করছি। সো আমার পুরো গাছটাই আমি উপরে নিচে স্ট্রোকে কালার করব। কখনোই আমরা 2টা 3টা স্ট্রোকে করব না, লেফট রাইট অথবা ক্রস বা ঘুরায়। দেখো আমি গাছটা উপরে নিচে করে কালার করছি, তোমাদের সেভাবেই উপরে নিচে করে কালার করতে হবে। ওকে, হয়ে গেল। এখন আবার লাইট গ্রিন দিয়ে আমরা উপরে একটু সাদা রয়ে গেছে ওটাও দিয়ে দিলাম। একদম উপরের পার্টটা আমরা লাইট গ্রিন দিয়ে অর্ধেকটা ফিল আপ করে দিব। একদম উপরে যেহেতু আরও উপরে যেহেতু হোয়াইট রয়ে গেছে, এখানে আমরা ইয়েলো দিয়ে দিব। একদম নিচের যে পার্টটা রয়ে গেছে এখানে আমরা হালকা ব্লু দিব। ব্লু দেওয়ার পরে এটার উপরে আমরা গ্রিনটা দিব। তাতে কি হবে, ভিতরের যে পাতাগুলো একটু ডার্ক থাকে সেই ফিলটা আমরা পেয়ে যাব। এই দেখো আমি গ্রিন দিয়ে উপরের নিচে স্ট্রোকে কিন্তু করছি পুরোটা। এই আমার বাম দিকের যে গাছটা সেটার উপরের পার্টের কালার হয়ে গেল। এখন আমরা গুড়ির অংশটা কালার করব। প্রথমে আমরা একটু ব্রাউন কালার দিয়ে দিলাম একটা সাইডে 1/3। তারপর আমরা আরেকটা কালার নেব। আমরা এখন নেব হচ্ছে একটু রেডিশ কালার নিয়ে নিলাম, একটু এখন নিয়ে গেলাম গ্রিন। গ্রিন দিয়ে এখন ট্রাই করব 3টা কালার একটু ব্লেন্ডিং করে দেওয়ার জন্য। হয়ে গেল আমার বাম দিকের গাছটা। সেম এবার আমরা ডান দিকের গাছটা করব। দেখো এবার আমি নিচ থেকে শুরু করেছি, ব্লু কালার দিলাম এবং এই ব্লু কালারের উপরে এখন আমরা ডার্ক গ্রিন দিচ্ছি। হ্যাঁ, ডার্ক গ্রিন দিয়ে দিলাম। এখন এই গাছটা একটু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কালার করছি। আগেরটা যেমন স্ট্রেট কালার করেছে, এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রোক দেবো। সো আমার পুরো গাছটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড রাউন্ড করে কালার করব। সেম দেখো এখন ঘুরিয়ে ঘুরিয়ে ডার্ক গ্রিন দিয়ে অনেকটা জিলাপি প্যাচের মতো করে গাছের লেফট আর রাইট সাইডে কালার দিলাম ডার্ক গ্রিন দিয়ে। এবার এটার উপরের অংশে আমরা দিব লাইট গ্রিন। লাইট গ্রিন দিয়ে আমরা উপরের কালারটাও ফিল আপ করে দিলাম। দেখো আমি এখানে কিন্তু রাউন্ড রাউন্ড স্ট্রোক ইউজ করছি। আবার একদম টপ যে গাছের পার্টটা, এই পার্টে আবার ডার্ক গ্রিন দিলাম। দেখো রাউন্ড রাউন্ড করে দিচ্ছি। এখন আমি লাইট গ্রিন দিয়ে আবার রাউন্ড রাউন্ড করে দিব এবং লাস্টে সবার উপরে যে জায়গাটা খালি আছে 3টা পার্ট, ওই জায়গাটাতে আমরা ইয়েলো দিয়ে দিলাম। এখন গাছের গুড়ির অংশটা সেম আগের মতো ব্রাউন কালার দিব, একটু ব্ল্যাক দিব, তারপর হচ্ছে গ্রিন দিয়ে দিব। সো আমার ব্ল্যান্ড হয়ে গেল। আচ্ছা, এখন আমার দিগন্ত কালারগুলো আমি আর এখানে চাচ্ছি না ওয়াক্স ক্রায়ন ইউজ করতে। এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সাইন পেন দিয়ে জিলাপি প্যাচ করে, যেটা গাছে যেরকম স্টাইলে কালার করেছিলাম সাইন পেন দিয়ে সেই দিগন্ত কালারগুলো ডার্ক গ্রিন দিয়ে কালার করে ফেললাম এবং নিচে গ্রাসেও কিছু কালার দিয়ে দিলাম। এবং যেহেতু দিগন্ত অনেক ডার্ক হয় সেই জন্য এটার উপর আমরা একটু ব্লু কালার দিয়ে দিলাম, ব্লু কালার লাইন। এখন আবার গ্রিন দিয়ে আমরা পিছনের কালারগুলো করে ফেললাম। এখন হচ্ছে আমার নিচে যে গ্রাউন্ডটা আছে মাটির অংশটা ইয়েলো কালার দিয়ে কোথাও কোথাও একটু ইয়েলো কালারের টাচ দিয়ে দিলাম। দেখো লেফট রাইট করে কালার করছি একটা স্ট্রোকে। যেইখানে আমি যেই স্ট্রোক দিব সেখানে সেই স্ট্রোক দিয়ে পুরো শেষ করতে হবে। একটু ব্রাউন কালার নিলাম, একটু অফ হোয়াইট কালার নিলাম, 2-3টা কালার চাইলে তোমরা ইউজ করতে পারো। এখানে যেখানে আমি ফেস কালারের জন্য যে কালারটা ইউজ করি আমরা সেটা দিলাম এবং লাইট গ্রিন দিয়ে যেখানে যেখানে হোয়াইট আছে সেটাও আমরা ফিল আপ করে ফেললাম। এই হলো আমাদের গাছের কালার। গাছের কাজটি তোমরা কেমন বুঝতে পারলে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের অনলাইন এবং অফলাইন স্টুডেন্টরা তাদের কাজগুলো করে আমাদের গ্রুপে পোস্ট করেছে। এবং তোমরাও যদি তোমাদের কাজটা রেগুলার জমা দাও আমাদের গ্রুপে, সেখান থেকে অ্যাক্টিভ স্টুডেন্টদের আমরা প্রতি মাসে গিফট দিচ্ছি। তোমরা যদি গিফটটা পেতে চাও আমাদের গ্রুপে অবশ্যই রেগুলার কাজগুলো জমা দিবে। ধন্যবাদ।